এটা দেখুন, বুঝতে পারছেন কি এটা বলুন তো, কমেন্টে জানাবেন আমাকে। অসাধারণ। হ্যাঁ, যারা চায়ের মানে বোঝেন, অবভিয়াসলি বারবার করে একটাই কথা বলছি, যারা চায়ের মানে বোঝেন, যারা চায়ের মিনিং বোঝেন, তারা অবশ্যই এই চায়ের কি উপকারিতাটা কিছুক্ষণ আগে দিদি ভিডিওতে বলল, সেটা আপনারা এসে এখানে টেস্ট করে যাবেন। অসম। রাখলাম আমি আমার জামাইবাবু তো ডাকি না, দাদার মতো, মানে একদম দাদার মতো করেই ভালোবাসি, ওই জন্য একটু দাদাকে একবার একটু ডেকে নেব। পার্থপ্রতিম গাঙ্গুলি। অবশ্যই নামটা অবশ্যই শোনা শোনা লাগছে, কি লাগবে, আপনাদেরকে একটা ফটো দেখাই, চিনতে পারছেন? সৌরভ গাঙ্গুলি, জি বাংলায়। দাদা কোন সালে যেন জি বাংলায় আসা হয়েছিল? 2019 কোভিডের আগে। অবশ্যই বলবেন কমেন্টে চাটা আমি কি খেলাম এবং এর উপকারিতাটা কি, অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। হ্যাঁ, এবার দাদার কাছে চলে যাব। দাদা কেন লোকেদেরকে এই চা সম্বন্ধে, কেন দাদা এরকম একটা সার্ভিস দিচ্ছে, একটা সুন্দর তাদেরকে এত সুন্দর একটা হেলদি টি তাদেরকে গিফট করছে বা তাদেরকে খাওয়াচ্ছে, সেটা আমরা দাদার কাছ থেকে ফার্স্টে জেনে নেব, তারপরে অন্য কথায় আসবো। পার্থদা, এইটা কেন, চা কেন? আমি তো দিদির কাছ থেকে জানলাম যে এইটার ব্যাপারে কেন বা কি বৃত্তান্ত না বৃত্তান্ত আমরা সবই জানলাম, কিন্তু চা কেন, এই চা দিয়ে লোককে এত সুন্দর সার্ভিস দেওয়ার কারণটা আমরা একটু জানবো। তার কারণ হচ্ছে, প্রথমে একটা যেটা আমরা জানি যে আমরা তো ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে। অবশ্যই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছে ঈশ্বর, নিশ্চয়ই। আমরা যারা ঈশ্বর বিশ্বাসী তারা আমরা ঘরে পুজো করি, আর যারা আমরা ঈশ্বর বিশ্বাসী নই তারা প্রকৃতিকে পুজো করি। অবশ্যই অবশ্যই, প্রকৃতি হচ্ছে ঈশ্বর। নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে দেখতে গেলে প্রকৃতির মধ্যে মানে ভগবান সব কিছু ছড়িয়ে রেখেছে, বিশ্ব ছড়িয়ে রেখেছে, অমৃতও ছড়িয়ে রেখেছে। নিশ্চয়ই। এবার কে কোনটা বাঁচবে সেটার জন্য মগজাস্ত্র দিয়েছে। এটা একদম ঠিক, একদম ঠিক। কেন চা? কারণ যে কোনো চায়ের পাতা বা হার্বস, এইগুলোর মধ্যে যে পরিমাণ কম্পোনেন্টস রয়েছে বা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেই অ্যান্টিঅক্সিডেন্ট আমরা কিন্তু কেউই পয়সা দিয়ে কিনতে পারি না। আচ্ছা দাদা, পার্থদা একটা কথাটা কাটবো, এই যে ধরো অ্যান্টিঅক্সিডেন্ট বা চায়ের উপকারিতাটা, এই ব্যাপারটা তো সবাই সব কিছু জানে না, তাহলে তুমি কেন কষ্ট করে, কেন তাহলে তাদেরকে কেন কষ্ট করে তাহলে লোকের কাছে তুমি এই জিনিসটা ছড়িয়ে দিচ্ছ? তাদেরকে কি তুমি অ্যাওয়ার করতে চাইছো চা সম্বন্ধে, না শুধু খালি জাস্ট ফর চাটাই খাওয়াতে চাইছো, সেটা একটু জানবো। না, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের, আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, প্রত্যেকটা মানুষেরই সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা আমাদের নিজেদের ফ্যামিলিকে ভালো রাখার পাশাপাশি আমি যদি আমার সমাজে, মানে আমার চারপাশে যে সোসাইটি রয়েছে, আমাদের বন্ধু বান্ধব, পরিচিত, চেনা অপরিচিত সবাই, সকলকে যতটা অন্তত, আমি তো তাকে বলতে পারবো না আপনি এটা খান, হ্যাঁ, তবে তাকে আমি জানাতে পারি নিশ্চয়ই এই জিনিসগুলো যদি আপনি নেন তাহলে যে কোনো ধরনের রোগের হাত থেকে নিশ্চয়ই নিজেকে এবং নিজের পরিবারকে অনেকটা সুস্থ রাখেন। তা আপনি তো একটা করছেন যে খানিকটা ডাক্তার যেটা করে আপনি তো সেটা চেষ্টা করছেন যেন তাদের ভালো হয়, কিন্তু এই লোক তো খুব কম হয় যে যারা, যেমন ডাক্তার, হ্যাঁ আমরা ডাক্তারকে কখন ডাকি? যখন আমরা বিপদে পড়ি। ডাক্তার কথার অর্থই হচ্ছে যখন আমরা বিপদে পড়ি তখন ডাক দিলে যেন আসে আমাদেরকে রোগ সারায়, কিন্তু আপনি যেটা দাদা যেটা বলতে চাইছো সেইটা হচ্ছে যে ডাক্তারকে ডাকার আগে আমি আছি, আমার কাছ থেকে উপকারটা পাও, কিছুটা এইখান থেকে কিছুটা বেনিফিটস পাও, তারপর তোমরা না হলে তখন ডাক্তার কাছে। আমার কথার অর্থ কি সেটা দাঁড়ায়? ডাক্তারদের বিষয়টা হচ্ছে, এখন যে ডাক্তাররা রয়েছে মানে এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, যাই বলি, বায়োকেমিক্যাল, যাই বলি, সেটা মেডিসিন, তারা যে কিওরটা করেন বা ওনারা যে রোগের যে প্রতিষেধকটা দেন সেটা মেডিসিন, মানে ওষুধের মাধ্যমে। নিশ্চয়ই। তো এবার
আমি এগুলো ঘাটতে ঘাটতে মাঝখানে আমি যখন 2017 থেকে এগুলো ঘাটাঘাটি শুরু করি। আচ্ছা, 2017 মানে হচ্ছে 2025, প্রায় 8 ইয়ার্স। হ্যাঁ, লং ব্যাক। মানে আস্তে আস্তে জানতে পারি যে, আমি বলবো না, সবার কাছে আমার একটা প্রশ্ন রইল। নিশ্চয়ই। হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য মেডিসিন? আমরা নিশ্চয়ই যে ওষুধটা খাই তার অরিজিনটা কি? হোয়াট ইজ দ্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দাদার এই উত্তরটা। আমরা সব সাবস্ক্রাইবারদের কাছ থেকে আমরা এটা জানতে চাই। হ্যাঁ দাদা, তারপরে আরও একটা আমি উদাহরণ দেই যে, ধরুন অ্যালোপ্যাথিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিমাইক্রোবিয়াল যে সমস্ত মেডিসিনসগুলো রয়েছে, হ্যাঁ এগুলো কত বছর হলো এসছে? 100 বছর, 200 বছর, অবশ্যই। 150 বছর। অবশ্যই। তার আগে কি ছিল? নিশ্চয়ই। তার আগে তো ওষুধ বলে মনে হয় না কিছু ছিল। অ্যালোপ্যাথিক ওষুধ তো ছিল না, প্রথমে হোমিওপ্যাথিক আসে, অবশ্যই। তার আগে ছিল আয়ুর্বেদ আর জড়িবুটি। একদম। হ্যাঁ, এই জড়িবুটি, আমরা জড়িবুটি যে ছোট্ট একটা কথা, কিন্তু তার পেছনে কত বড় একটা ফিল্ড লুকিয়ে আছে এটা আমরা কেউ জানি না। নিশ্চয়ই না। আর এটা নিয়ে আমরা কেউ ঘাটার কোনো প্রয়োজনও মনে করিনি। না, না, তার না। কারণ হচ্ছে আমরা চিরকালই জানি যে রোগ হলে ডাক্তারের কাছে যাব, ওষুধ খাবো, ঠিক হয়ে যাবে। অবশ্যই। হ্যাঁ, রোগটা কেন হয়, নিশ্চয়ই। একটা মানুষের রোগ কেন হয়, নিশ্চয়ই। এটা কখনো নিজেকে প্রশ্ন করেছেন কি? কতজন আছে যে যা এই প্রশ্নটা করেছেন? বলুন। দাদার প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাকে দেবেন। আমাদের যে শরীর আছে, আমরা তো দেখুন, আমরা প্রত্যেক দিন আমরা যারা অফিস করি, বাইরে কাজ করি, পুরুষরা, যারা মহিলারা বাইরে কাজ করেন, কাজ করুক না করুক, ঘরে থাকেন, ঘরে কাজ করেন, সংসার সামলান, আমরা প্রত্যেকে এক্সটার্নালি মানে বাহ্যিকভাবে নিজেদেরকে খুব যত্নে রাখি। অবশ্যই। আমরা হ্যাঁ, শেভ করি, আমরা প্রত্যেকদিন স্নান করি, আমরা পারফিউম লাগাই, গরমকালে পাউডার লাগাই, ঠিক আছে? মহিলারা বিউটি পার্লারে যান নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, দেখতে নিজের জন্য, নিজের সুন্দর থাকলে নিজের মনটা ভালো হয়ে যায়। নিশ্চয়ই। এই যে আমরা বাহ্যিকভাবে নিজেদের যত্ন করি, ভেতরের যে অর্গানসগুলো আছে সেগুলোকে আমরা কতটা যত্ন করি? একদমই করি বলে তো মনে হয় না। আমরা বাইরেটাকে নিয়েই আমরা বেশি সচেতন যে লোক বাইরেটা দেখবে, কিন্তু বাইরেটা কতদিন? যতদিন ইয়ং আছি ততদিন নিশ্চয়ই দাদা। একদম। তারপরে যখন আমরা মোটামুটি এখন যা দিন আসছে তাতে মনে হয় না আমরা 50 ইয়ার্স বা 55, ম্যাক্স টু ম্যাক্স যারা খুব যত্ন করছে 60। তারপরে কি হবে? আপনাদের বাহ্যিক রূপটা কতদিন ধরে রাখতে হবে, তাই কি না দাদা? একদমই তাই। এবং এর সাথে আরও একটা আমি কথা বলি যে, আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে 2-3টে দেশ এমন আছে, আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর ভিডিওস আমরা দেখতে পাই। হ্যাঁ, নিশ্চয়ই। যে 70 ইয়ার্স 80 ইয়ার্সের মানুষ, হ্যাঁ, তাদের 6 প্যাক অ্যাপস। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তারা নিশ্চয়ই। যা দৌড়বে তার 1% আমরা দৌড়তে পারবো না। পারবো না। পরিশ্রম করার যা ক্ষমতা তার হ্যাঁ, 1% আমাদের নেই। তাদের হয়তো হাফ বয়স আমাদের। অবশ্যই। অবশ্যই। এটা কি করে হলো, কখনো ভেবেছেন কি? না, কেউ ভাবেনি। একটা কথা আছে, টি ইজ দ্য এলিক্সার অফ লাইফ। বাহ, এটা খুব সুন্দর কথা দাদা। জীবনের অমৃত। চা মানে হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিসের মাদার প্ল্যান্ট, ওটারই পাতাকে আমরা চা বলি। ঠিক আছে? আর এই চায়ের মধ্যে লুকিয়ে আছে আমাদের ভালো থাকার রহস্য। নিশ্চয়ই। এবারে দাদার কাছে একটা প্রশ্ন করব, এই যে দাদা যে চাগুলো যে আসছে এখানে, আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে এইসব চা পাওয়া যায়। তো দাদা এই চাগুলো কোথার থেকে আনা হয়? যদি এটা অবভিয়াসলি কনফিডেন্সিয়াল, কিন্তু না, আমি তো এটা জানানোর জন্যই আনছি। হ্যাঁ, অবশ্যই। যদি একটু দাদা যদি একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একমাত্র দার্জিলিং টিটা হয়, যেটা আমরা সবাই জানি স্বাদে গন্ধে এবং অ্যারোমাতে ভরপুর। একদম একদম। যেটা আমরা সবাই বেসিক্যালি 90-95% মানুষ যারা একটু ভালো অ্যাফোর্ড করতে পারে তারা খায়। কিন্তু এছাড়া বাকি যেগুলো আমি কিছুক্ষণ আগে দিদি যেগুলো বললো যে এতগুলো চায়ের ভ্যারাইটি, তো এই ভ্যারাইটি তো আমার মনে হয় না এগুলো ইউরোপ কান্ট্রি বা ইউরোপের কান্ট্রি ছাড়া এইসব চাগুলো আপনি শুধু ইউরোপ না, জার্মানি আছে, নর্থ আমেরিকা আছে, ইন্দোনেশিয়া আছে, গ্রিস আছে, তারপরে ইতালি আছে, তারপরে আফ্রিকা আছে। হ্যাঁ, মানে এই যে এতগুলো দেশের নাম বললাম, এই প্রত্যেকটা দেশই কিন্তু কম বেশি অ্যাকচুয়ালি এই দেশগুলো না, মানে আমাদের ইন্ডিয়াকে আমি ছোট করব না, কিন্তু অবশ্যই না, হেলথের দিক থেকে হেলথ কনসিয়াস অনেকটাই বেশি আমাদের, স্বাস্থ্য সচেতন অনেকটাই বেশি আমাদের থেকে। সুতরাং
মানে স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে তারা কি কি করতে হয় তারা জানে এবং অবশ্যই। সেভাবেই তারা চলে। আমরা কিন্তু তার থেকে বেশ কিছুটা দূরে। অবশ্যই শুনতে ঠিক। খারাপ লাগলে ওটা সত্যি। নিশ্চয়ই না, যেটা সত্যি সেটা তো না, সেটা সত্যি তো মানুষের কাছে তুলে ধরতেই হবে। এবং দাদা যে এই কথাগুলো যে বলল, আমার মনে হয় যে আমরা স্বাস্থ্য সচেতন, সত্যি আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতনটা অনেকটাই কম। ওই জন্য দাদাকে খুব অসংখ্যভাবে ধন্যবাদ যে দাদা আমাদের কাছে এই চা সম্বন্ধে এত কিছু জিনিস তুলে ধরলো। আমরা চাইব যে অ্যাটলিস্ট এই ভিডিওটা আমার দেখার পর আপনারা একটু হলেও, একটু সামান্য, আমি বলছি না যে আপনারা পুরোটা বদলান, একটু হলেও আস্তে আস্তে চেষ্টা করুন যে বিভিন্ন রকমের যে আয়ুর্বেদিক চাগুলো আছে বা এগুলো আছে, যারা একটু অ্যাফোর্ড করতে পারবেন তারা আস্তে আস্তে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য, স্বাস্থ্য দেখুন যত দিন আপনি বেঁচে থাকবেন সুস্থ মতো, তত দিন কিন্তু আপনারা ভালোভাবে থাকবেন। আর যখনই দেখবেন আস্তে আস্তে আপনাদের শরীরের ভিতরে রোগ ঢুকতে থাকবে, ততই কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আবার দাদার কাছে একবার একটা কারণের জন্য ফিরে যাব যে দাদা এই জায়গাটা কিভাবে আসতে হবে, সেই জায়গাটা দাদা প্রপার অ্যাড্রেসটা যদি দাদা আমাদেরকে বলে দেয় তাহলে আপনাদের সুবিধা হবে। একবার দাদা যদি অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলো যে কীরকম কীভাবে আসা যায় এই জায়গাটা। ঠিকানাটা হচ্ছে 3/B দশকরপাড়া লেন, ঢাকুরিয়া, কলকাতা 31। এটা ধরুন যাদবপুর থানার দিক থেকে যদি আপনারা কেউ আসতে চান, যাদবপুর থানা থেকে একটু এগোলেই যে মানে যেটা অভিষিক্তার দিকে গেছে, ওখান থেকে যাদবপুর থানা থেকে কিছুটা এগোলেই দেখবেন একটা ব্রিজটা ক্রস করে যে প্রথম সিগন্যাল, বাঁহাতে স্পাইস অফ জয় নামে একটা রেস্টুরেন্ট করবে, ঠিক ওটা ক্রস করবেন, ক্রস করে বাঁহাতে তাকালেই দেখবেন নির্যাস টিবা। আচ্ছা, আর যদি রুবির সাইড থেকে যদি আসে তাহলে তো এখানে ইউটার্ন করতে গিয়ে, হ্যাঁ ইউটার্ন করতে হবে ওখান থেকে। না অভিষিক্তার মুখ থেকে ডান দিকে ঢুকে সোজা এসে লাস্ট যে সিগন্যালটা পাবেন আপনি, সেখান থেকে ইউটার্ন করেই বাঁহাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে অবশ্যই তাহলে আপনারা অ্যাড্রেসটা পেয়ে গেলেন, এখানে আসুন, এনজয় করুন, সময় কাটান। এখানে যেগুলো চা সম্বন্ধে আপনাদেরকে আমি প্রথমে যখন দেখিয়েছিলাম যে চা সম্বন্ধে বিভিন্ন রকমের যে এখানে যে বিভিন্ন রকমের যে চায়ের যে এই যে যেমন ধরুন এই যে চায়ে যে বিভিন্ন রকমের যে কি বেনিফিট হতে পারে, চায়ের কত রকমের বেনিফিট হতে পারে সেই সম্বন্ধে কিছুক্ষণ আগে দিদি আপনাদেরকে অবগত করলো, কিছুটা দাদা করলো। আমি চাইবো এই চা খেয়ে আপনারা গ্যাস অম্বল তো দূরে থাক, আপনারা সুস্থ থাকবেন, এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর দিদির কাছে একটা কারণে ফিরে যাব, দিদি আপনাদেরকে কি এখানে মেনু কি আছে সেটা চা তো আছেই আছে, কিন্তু আর কি পাওয়া যায় দিদির এখানে সেগুলো দিদি একটুখানি বলবে আর দেখিয়ে দেবে। দিদি একটু দেখিয়ে দে কি এখানে। তো আমাদের এখানে টি পেয়ারিং আছে, ধরুন চায়ের সাথে পুরো অয়েল ফ্রি ফ্রাইজ আছে, আচ্ছা ভেজিস আছে, আচ্ছা মোমো আছে, আচ্ছা সবটাই আপনার অয়েল ফ্রি পাবেন। এবং আমি সব এয়ার ফ্রায়ারে বানাই। চিকেন স্যান্ডউইচ আছে, আচ্ছা এগ স্যান্ডউইচ আছে, আপনারা একটু মেনু কার্ডটা দেখে নিতে পারেন। আচ্ছা, আমি মেনু কার্ডটা দিদির হাতে আছে, আমি মেনু কার্ডটা একটু ভালো করে আপনাদেরকে একটু শো করে দিলাম যে এই মেনু কার্ডটা দিদি একটু অপোজিট সাইডে একটু দেখিয়ে দেয়। আচ্ছা, এই যে মেনু কার্ডের এই জিনিসগুলো আছে, অবভিয়াসলি অয়েল ফ্রি আছে। দিদি আরেকটা মেনু কার্ড একটু যদি একটু শো করে। হ্যাঁ, এটা টি এর মেনু কার্ড, টিটা আপনাদেরকে কিছুক্ষণ আগেও শো করলাম বড় ফ্রেমে, আর এটা মেনু কার্ডেও এই যে শো করলাম। আপনারা আসুন এনজয় করুন এবং সুস্থ থাকুন। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখন ঘড়িতে আপনার বাজে হচ্ছে প্রায় 10:30। এটা টেস্ট দিয়েছে, এটা ওয়ার্ল্ডে একটাই আছে। প্রায় 10:10 বাজে, এখনো দিদির দোকানে কাস্টমার আছে। একটু
যদি কিছু মনে না করেন, দিদির দোকানে যারা এসছেন, কাস্টমার এসছেন, একজন দাদাকে পেয়েছি। দাদা হঠাৎ করে কি এখানে, না এটা চিনতেন বা জানতেন? হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম গাড়িটা। আচ্ছা, হঠাৎ করে কি এই ব্যানারটা দেখেই ভালো লাগলো, না মনে হলো যে কিছু একটা হেলদি কিছু একটা পাবেন সেই জন্যে? হ্যাঁ, এমনি যাচ্ছিলাম, চাকা দেখতে হলো, দাঁড়িয়ে গেলাম, দেখলাম এটা আছে। ওই দোকানে যেলাম, পার্কিং করলাম না। তার মানে বুঝতে পারছেন 10টা 10 বাজে, যেতে যেতে সে খোলা দেখলো, খোলা দেখে সেখানে দাঁড়িয়ে গেল। অবভিয়াসলি তাদের ফার্স্ট টাইম, কিন্তু আমার মনে হয় এই ফার্স্ট টাইমটা তাদের কাছে হয়তো লং টার্ম হয়তো তারা হয়তো যাবে। ওকে, দেন আজকের মতো এখানেই গুড বাই, গুড নাইট অ্যান্ড বাই বাই। SMK ব্লগসের জন্য আজকেই এখানেই, আবার পরবর্তী নেক্সট ব্লগে আপনাদের কোনো নেক্সট ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। বাই।